আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রিন্সেস মেনুকা চ্যানেলের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি। আশা করছি সবাই ভালো আছেন। পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আর একটু ঠান্ডা লাগার কারণে কণ্ঠটা শুনতে খুবই খারাপ লাগতে পারে, তার জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। একটু কষ্ট করে শুনে নেবেন। ঘুম থেকে উঠেই মেনুকার যত্ন নেওয়া শুরু হয়ে গেল। ঘুম থেকে উঠে যেটা করি, আমি ওকে ব্রাশ করিয়ে দিই। আর এর আগে আম্মু তো ওকে খাবার দিয়েইছে। সকালবেলা ভোরবেলার পরে ওর খাবার তেমন একটা খায় না, তারপর আবার দুপুরের আগ দিয়ে খাবারটা দেওয়া হয়। আর এর মধ্যেই ওর নখগুলো কেটে দিয়ে থাকি সপ্তাহে একবার। আর গোসল তো করানোই হয়ে থাকে 5 থেকে 6 দিন পর পর। ব্রাশটা দিয়ে আঁচড়ে দিলাম, এখন ব্রাশের পশমগুলো আটকে আছে, এখন শুধু বাটনটা প্রেস করে লোমগুলো সরিয়ে নিলেই হয়ে যাবে। ঈদ তো চলেই গেল, তো আপনাদের ঈদ কেমন কেটেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের ঈদটা আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। কোথাও বেড়াতে যাওয়া হয়নি, বাসায় ছিলাম সারাদিন। আর বাসায় রান্নাবান্না করে খাওয়া হয়েছে, কেউ আসেও নি আমাদের বাসায়। একটু খারাপই লেগেছে, যার কারণে সবারই ব্যস্ততা বেড়ে গিয়েছে। তো একটু নিচে গেলাম কিছু জিনিস আনার জন্য। এর মধ্যে আমাদের যে বাসার যে একটা বিড়াল আছে, ও এখানে শুয়ে আছে, ঘুমিয়ে আছে। ওর কোনো নাম দেওয়া হয়নি এখনও। ওকে আপনারা এর আগে একটি ভিডিওতে দেখেছিলেন। আর ও যেহেতু প্রেগনেন্ট, তো ওকে একটু এক্সট্রা যত্ন নিয়ে থাকি। ওকে আগে একবার কি দুবার আসতো, এখনও এখানে এই বাসাতেই থাকে। আমরা কিংবা আমাদের দোতলার আন্টি, তারা মিলে আমরা খাবার দিই। খুবই শান্ত একটা বাচ্চা, খুবই আদরে। ও আগে শুধু খাবারের জন্য কান্না করতো, এখন আদরও চায়। তো যখনই আমাদের দেখে খুবই রেসপন্স করে। এর মধ্যে উপরে চলে আসলাম, প্রায় দুপুরও হয়ে আসছে। মেনুকা ওর খাবারের জন্য কিন্তু বসে আছে, খাবারটা দিব। খাবারটা গরম করছি, হালকা একটু পানি দিয়ে জাল দিয়েছি। তো ওটা ও দেখছে, ও বুঝতে পেরেছে যে এটা ওর খাবার, ওর খাবারটা জাল দেওয়া হচ্ছে। দুটো বাচ্চাকে আমি একই টাইমে খাবার দেওয়ার চেষ্টা করি। আর ওই বাচ্চাটাকেও মেনুকার খাবার দিয়ে কিন্তু ভাতটা মাখিয়ে দিচ্ছি। চলে আসছে ম্যাডাম, আর এসে কিন্তু আমাদের ডাক দেয়। এখন শুধু খাবার না, আদরও চায় সাথে। তো ও যেহেতু স্ট্রে ক্যাট, ওকে ঘরে ঢুকতে দেই না, কারণ যেহেতু ভ্যাকসিন দেওয়া নেই। তো মেনুকা ওর মাধ্যমে কোনো এফেক্ট হতে পারে, এই জন্য বাসায় আসলে ঢুকতে দেই না। যদিও খুব খারাপ লাগে, মন খারাপ হয়, ইচ্ছা করে বাসায় ঢুকতে দেই, দুজনকে একসাথে খেলতে দেই, কিন্তু সেটা চাইলেও আসলে সম্ভব হচ্ছে না। তো খাবার দিয়ে ওর যত্ন নেওয়ার চেষ্টা করি। জানি না কতটুকু পারছি। ভিডিওটা খুব বেশি বড় করছি না, যারা দেখছেন যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে থাকবেন। যারা নতুন দেখছেন তাদের প্রতি রিকোয়েস্ট হলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই।